তুলা রাশির আপনারা যারাই রয়েছেন, অক্টোবর মাস ২০২৫ সাল আপনাদের কেমন যাবে? এই মাসে আপনারা যাহা পাবেন, যতটুকু পাবেন সেটাকে নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা রাখবেন। একটি অ্যাডজাস্ট করে নেবার চেষ্টা রাখবেন। কারণ আমরা দেখতে পাচ্ছি গ্রহগত যে অবস্থান থাকছে, সমস্ত ক্ষেত্রে যেহেতু আপনার মধ্যে একটু এনার্জি বেশি থাকছে, একটু বেশি আশা থাকছে, হয়তো সেই মতো আপনি পেলেন না। সেটা রাগটা নিজের মধ্যে থাকবে বা কারোর প্রতি সেই রাগটা দেখাতে দেখা যাবে। তাই যতটুকু পাবেন ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা রাখবেন। সেটা আপনার ক্ষেত্রেও ভালো হবে, মানসিকতার দিক থেকেও ভালো হবে। কারণ আমরা দেখতে পাবো এই অক্টোবর মাসে ২০ তারিখ থেকে একটি ভালো ঘটনা ঘটছে, যেটা অবশ্যই আপনি ধরে নিতে পারেন ১১ বৎসর পর ঘটনা ঘটছে এবং সেটা আগে যেটি পাননি সেই রকম কিছু ভালো ফলাফল আপনারা পেতে পারেন। কি ভালো ফলাফল পাবেন সে তো আলোচনা করবই। কোন দিক থেকে ভালো ফলাফল পেতে পারেন? কর্মের দিক থেকে ভালো ফলাফল পেতে পারেন, বা যারা ঋণ নিয়েছেন আপনারা ফেঁসে গিয়েছেন সেখানে ভালো ফলাফল পেতে পারেন। শত্রু আপনাকে সমস্যা সৃষ্টি করছে, আপনি অনেক পন্থা অবলম্বন করছেন, যেটা ঠিক হয়ে যাবে সেই মুহূর্তে শত্রু থেকে কোনো রকম সমস্যা তৈরি করছে। এই রকম কিছু সমস্যার সমাধান হবে, সেটা কি কারণে হবে এই বিষয়ে আরও আমি আলোচনা করব। তবে শরীর স্বাস্থ্যটা জেনে নিন। যেহেতু এই মাসে রাশির অধিপতি গ্রহ দ্বাদশ স্থানে থাকবে এবং মঙ্গল থাকছে আপনার রাশিতে, সেই জন্যে পূর্বেই বলেছিলাম ক্রোধটাকে নিয়ন্ত্রণ রাখবেন, যতটুকু পাবেন ততটুকু নিয়ে সন্তুষ্ট হওয়ার চেষ্টা রাখবেন। পড়াশোনার দিক থেকে কেমন? পড়াশোনা যথেষ্ট ভালো। আপনারা অবশ্যই উচ্চশিক্ষা ক্ষেত্রে রয়েছেন, যথেষ্ট ভালো। ভালোবাসার সম্পর্কের মধ্যে যারা রয়েছেন, ভালোবাসার প্রস্তাব আপনারা পেতে পারেন। তবে আপনাকে কিন্তু দেখতে হবে কে সত্যিকারের আপনাকে ভালোবাসে, সেটা আপনাকে কিন্তু পছন্দ করতে হবে। কারণ আমাদের জীবনে ভালোবাসার যখন সময় থাকে, জীবনে অনেক বন্ধু-বান্ধবী আসে, কিন্তু প্রকৃত বন্ধু-বান্ধবী কে আপনার জীবনে সারা জীবন চলতে পারে, সেটা কিন্তু চয়েস আপনাকে করতে হবে, বিশেষ করে ভালোবাসার দিক থেকে। আপনাদের বিবাহিত জীবন কেমন? বিবাহিত জীবন খুব একটা খারাপ নয়, তবে আপনার কারণে কিছু সমস্যা তৈরি হতে পারে। তাই অবশ্যই যেখানে কাজ করছেন বা যা সমস্যায় রয়েছেন, সমস্ত জায়গায় রাখবেন। আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকম যদি সম্পর্ক খারাপ থাকে সেটা একটু অ্যাডজাস্ট করে নেবার চেষ্টা রাখবেন। সেটা অবশ্যই আপনাদের সাংসারিক ক্ষেত্রে মঙ্গল হবে এবং আপনাদের ভালোবাসার ক্ষেত্রেও মঙ্গলজনক হবে। যারা ব্যবসা করছেন, যদি বড় ব্যবসা হয়ে থাকে, বিজনেস হয়ে থাকে, যদি একটু বেশি ইনভেস্ট করে থাকেন, তাহলে একটু তো চিন্তা মনের মধ্যে অবশ্যই থাকবে। সেরকম চিন্তাও আমরা দেখতে পাবো গ্রহগত অবস্থান থেকে। কর্মের দিক থেকে যথেষ্ট ভালো। এই বিষয়টাই তো আমি আপনাদের বলছিলাম যে ১১ বৎসর পরে এই রকম কিছু একটি ঘটনা ঘটতে চলেছে। কারণ আমরা দেখতে পাবো বৃহস্পতি গ্রহ ২০ অক্টোবর থেকে ৫ ডিসেম্বর এই যে সময়কালের মধ্যে, এই সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি কিন্তু ঘর পরিবর্তন করছে। পরিবর্তন করে কোথায় প্রবেশ করছে? দশম ঘরে। এখন তো নবম ঘরে আছে, সেটা তো অবশ্যই ভালো। কিন্তু এটা কি জানেন, নবম ঘরে বৃহস্পতি গ্রহ এখন আছে, যত না এখান থেকে ফলাফল পাওয়া যাচ্ছে, বৃহস্পতি গ্রহের পজিটিভ এনার্জি পাওয়া যাচ্ছে, তার থেকে বেশি পজিটিভ এনার্জি পাওয়া যাবে এই দশম ঘরে যখন প্রবেশ করবে ২০ অক্টোবর। কারণ কি? কারণ এখানে বৃহস্পতি গ্রহ উচ্চ, এখানে যথেষ্ট দ্বিগুণ ভালো ফলাফল দেবে, যার ফলে সেই ফলাফলের ভাগিদারও কিন্তু আপনারা হচ্ছেন। সেটা কোন ক্ষেত্রে হবেন? যারা বেকার আছেন, দীর্ঘদিন ধরে ভাবছেন কোন একটি কর্ম তো শুরু করতে হবে, সময় তো অনেক অতিবাহিত হলো, তাহলে একটি কর্মের মধ্যে আপনারা আসতে পারবেন। বা যা দীর্ঘদিন ধরে কোনো একটি কর্মের মধ্যে লেগে রয়েছেন, সেখানে ভালো কিছু আপনি দেখতে পাচ্ছিলেন না, সেটাও আপনি আশা রাখতে পারেন। পূর্বে এই যে এখন ভাগ্যস্থানে অবস্থান করে আছে, যার ফলে যে অপরচুনিটিগুলো আপনি পাবেন সেগুলো ঠিকঠাক কাজে লাগাতে পারবেন। কারণ কর্মস্থানে বৃহস্পতি গ্রহ নতুন যোগাযোগ কিন্তু আপনাদের আসছে। যদিও আপনার কাছে মনে হতে পারে বৃহস্পতি গ্রহ তো আমার যে দুটি ঘরের অধিপতি, খুব একটা তো ভালো ঘরের অধিপতি নয়। তথাপি মনে রাখবেন, আমরা জ্যোতিষশাস্ত্র যে ৯টি গ্রহ নিয়ে বিচার বিশ্লেষণ করি, তার থেকে সবথেকে পজিটিভ এবং পাওয়ারফুল গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি। এই যে যখনই বিচার বিশ্লেষণ করা হয়, যদি আপনার জন্মকালীন কুণ্ডলিতে কোথাও যদি নেগেটিভিটি থাকে, অর্থাৎ এমনই দুটি গ্রহ নেগেটিভ অবস্থান করে রয়েছে যার ফলে সমস্যা হতে পারে, যদি সেটি গোচরেও যদি দৃষ্টি থাকে বা জন্মকালীন পত্রিকায় দেখলেন সমস্যা তৈরি হয়ে আছে, আবার বৃহস্পতি গ্রহের দৃষ্টি আছে, তাহলে জানবেন সেই সমস্যা কিন্তু খণ্ডন। এবং গোচরেও যদি বৃহস্পতি গ্রহের দৃষ্টি থাকে, যে ঘরেই থাকুক না কেন নেগেটিভিটি কোনো রকম তৈরি করছে দুটি গ্রহ দ্বারা, 3টি গ্রহ দ্বারা, তাহলে জানবেন এই বৃহস্পতি গ্রহের দৃষ্টি থাকা মানে সেই নেগেটিভিটি চলে যাওয়া এবং সমস্যা দূরে থাকা। তাই বৃহস্পতি গ্রহ আপনার যোগকারক। এই যে ৩য় ঘর এবং ষষ্ঠ ঘর দুটি হয়তো ভালো ঘরের অধিপতি গ্রহ না হয়েও, কারণ দেবগুরু বৃহস্পতি পজিটিভ গ্রহ, দৃষ্টিও শুভ, এই যে দশম ঘরে অবস্থান করে থাকবে তার তো ফলাফল পাচ্ছেন। যারা স্বাধীন কর্মে রয়েছেন, ভালো কিছু করতে পারছিলেন না,
সেটা অবশ্য যেমন ইনকাম হচ্ছিল তার থেকে একটু বেশি ইনকাম আপনি আশা রাখতে পারেন। কর্ম পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকছে। যারা পূর্বে চিন্তাভাবনা করেছিলেন কোনো একটি ক্ষেত্রে আপনি নিজেকে অতিবাহিত করবেন, সেই সময়টাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এবং আপনারা যারা পরিবারের মধ্যে অনলাইন কিছু কর্ম শুরু করবেন ভাবছেন, সেটাও যথেষ্ট ভালো। বা যারা কোথাও শিক্ষানবিশ হিসাবে রয়েছেন বা কোথাও প্র্যাকটিসে রয়েছেন, কারোর সঙ্গে রয়েছেন, যুক্ত রয়েছেন, কারণ যে কোনো কাজ সেটা আপনি কোনো ক্ষেত্রে টেকনিক্যাল শিখে আসুন বা পড়াশোনার মধ্যেই শিখে আসুন, শিখে কিন্তু ঘরে বসে থাকতে হবে না, কারোর সঙ্গে প্র্যাকটিসে জুনিয়র হিসেবে থাকতে হবে। তাই এরকম যারা রয়েছেন, ভাবছিলেন দীর্ঘদিন ধরে আপনি এবার নিজে নিজে করবেন, স্বাধীন করবেন, তাহলে এই যে সময়টা আসছে এখানে আপনি শুরু করতে পারেন। এছাড়াও আপনারা যারা ঋণ নিয়েছেন পূর্বে, শনি গ্রহ ষষ্ঠ স্থানে আছে। শনি গ্রহ ষষ্ঠ স্থানে আছে মানে আপনারা ঋণ থেকে কিছুটা হলেও মুক্তি পাবেন, কিন্তু শনি গ্রহ দেরিতে ফলাফল দেয়, তাই ঠিকমতো ফলাফল আপনি পাচ্ছিলেন না। এই যে দশম ঘরে অবস্থান করে বৃহস্পতি গ্রহের দৃষ্টি থাকছে, কোথায় থাকছে? ষষ্ঠ ঘরে, নবম দৃষ্টি, যার ফলে শনি গ্রহের মধ্যে পজিটিভিটি আমরা দেখতে পাবো। এবং যে বিষয়গুলো ডিলে হচ্ছিল, যারা পূর্বে ঋণ নিয়েছেন ডিলে হচ্ছিল, সেটা কিন্তু সচল আসবে বা একটা রাস্তা আপনারা পাবেন। বা শত্রু থাকলে শত্রু থেকে হয়তো সমস্যা সৃষ্টি করছিল, সেটা ধীরে ধীরে আপনি যে কার্যক্রমগুলো গ্রহণ করেছিলেন সেখানে যে কোনো বিষয়ে সমস্যা, সেটা ধীরে ধীরে ফলাফল আপনারা পাচ্ছিলেন। এখন একটু ফাস্ট হতে পারে, কারণ বৃহস্পতি গ্রহের দৃষ্টি থাকছে। বা আপনারা যদি এমন কোনো কাজ করছেন যেখানে আপনার প্রতিযোগী প্রতিদ্বন্দ্বী রয়েছে, তাদের সঙ্গে চ্যালেঞ্জ করতে আপনি একটু সমস্যায় পড়ছিলেন, সেটাও কিন্তু সমাধান হয়ে যাচ্ছে, কারণ বৃহস্পতি গ্রহের দৃষ্টি থাকছে এই ষষ্ঠ ঘরে। তুলা রাশি আপনারা যারাই রয়েছেন, আগত যে দিন আসছে, এই যে আপনারা প্রথম যে পর্যায়টা পাচ্ছেন এই অক্টোবর মাসের 20 তারিখ থেকে 5 ডিসেম্বর, এই সময় বৃহস্পতি গ্রহ দশম ঘরে অবস্থান করে থাকবে। এখানে কি ফলাফল পাচ্ছেন সেটা একটু আপনি লক্ষ্য রাখবেন। অবশ্যই আপনার লগ্ন অনুসারে কিছু প্রতিকার উপায় এটা আপনার করা উচিত, তবে পরবর্তী ক্ষেত্রে আপনারা যখনই এখন 5 ডিসেম্বর পরে বৃহস্পতি গ্রহ আবার কিন্তু মুভমেন্ট করবে আপনার ভাগ্যস্থানে। এর পরবর্তী ক্ষেত্রে যখন আসবে সেখানে দীর্ঘমেয়াদী একটু অবস্থান করে থাকবে, অনেক মাস থাকবে, সেখানে পজিটিভিটি যেটা পাওয়া যাবে সেটাকে অবশ্যই ভালোভাবে নিতে হবে এবং সেটাকে অবশ্যই যেন আপনার কাজে লাগে সেটা আপনাকে করতে হবে। এটার কারণটা কি? দেখুন, পজিটিভ নেগেটিভ এনার্জি আমাদের ইউনিভার্সাল আছে, পজিটিভ শক্তি বা নেগেটিভ একটি এনার্জি আছে, দুটি এনার্জি কিন্তু সমান সমান। আপনাকে চেষ্টা রাখতে হবে দুটি সমান সমান, যেহেতু আপনাকে চেষ্টা রাখতে হবে নেগেটিভটাকে কিভাবে অবদমিত বা ডাউন করা যায়, সেটা যে কোনো রত্ন বলুন বা মন্ত্র উপায় বা কোনো টোটকা ইত্যাদি করে নেগেটিভটাকে আপনাকে ডাউন রাখতে হবে। দুটি কিন্তু সমান সমান আছে, ইকুয়াল। তা নেগেটিভটাকে ডাউন করলেই পজিটিভের ফলাফলটা কিন্তু আপনারা পাচ্ছেন, এটা মনে রাখবেন। এই যে সময় আপনারা পাচ্ছেন, এই সময়ের মধ্যে আপনি যদি তুলা রাশির যে কোনো রত্ন ধারণ করে আছেন একবার শোধন করে নেবেন। আর সময়টা এত ভালো, পূজার মধ্যে দিয়ে আমরা অতিবাহিত করব, তা একবার শোধন করে নেবেন, ভালো ফলাফল পাবেন। আর তাছাড়া এই অক্টোবর মাসে আমরা দেখতে পাচ্ছি গ্রহগত অবস্থান, যে কাজগুলো আপনারা হচ্ছিল না সেই কাজ দ্বিতীয়বার চেষ্টা রাখবেন, সেই কাজ হওয়ার সম্ভাবনা থাকছে। শুধু এই যে শুক্র গ্রহ থাকছে দ্বাদশ স্থানে, একটু টেনশনের মধ্যে হয়তো আপনারা থাকবেন বা কোনো কিছু, যেহেতু আপনার মনের মধ্যে একটু আশা বড় বড় থাকবে, সেই অনুসারে হয়তো আপনি ফল পাবেন না। প্রত্যেকটা ব্যক্তি, যেটা হয়তো ছোট সেটা আমি বেশি করে ভেবে রেখেছি, সেটা সম্ভব নয়। সেই উচ্চতায় না যদি যায় আমার তো মোরাল ডাউন হবে। তাই যদি আপনি ছোট করে একটু করেন, সেটা কিন্তু মানসিক দিক থেকে স্যাটিসফাই পাবেন। আর সময় তো আসছে, এখানে অবশ্যই কর্মক্ষেত্রের দিক থেকে উন্নতি আপনারা করতে পারেন। তুলা রাশি আপনারা যারাই রয়েছেন, এই হলো তুলা রাশি আপনাদের অক্টোবর মাস 2025 সাল মাসিক রাশিফল। এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ।